আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে কয়েকটি গ্রন্থ সমালোচনা পড়ে শেয়ার করব। মূলত জিনিসটা আমার ব্যক্তিগত প্রয়োজনে ডকুমেন্টেশন পারপাসে তৈরি করা, তবে অ্যাট দ্য সেম টাইম আপনি চাইলে এই লিসেনিংটা শুনে বিসিএস বা অন্যান্য কিছু কম্পিটিটিভ এক্সামের জন্য গ্রন্থ সমালোচনার ম্যাটেরিয়ালস হিসেবে এইটা আয়ত্ত করতে পারেন, অথবা জাস্ট কয়েকটা বাংলা বইয়ের শর্ট ব্রিফিংস বা বইটিতে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়টিও জানতে পারেন। তো যা হোক, প্রারম্ভিক কথা শেষ। আমি জুবাইর মাহমুদ প্রতিম, গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, এনআইটি শিলচর, আসাম, ইন্ডিয়া। অ্যান্ড বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন ছাত্র। সো আজকের আর কথা না বাড়িয়ে আজকের প্রথম গ্রন্থ সমালোচনাতে যাচ্ছি। বইটির নাম বাঁধনহারা, লেখকের নাম কাজী নজরুল ইসলাম। বইটি প্রথম প্রকাশিত হয় 1927 সালে। সংস্করণ, মানে আমি যে সংস্করণটির সমালোচনা করছি এটি জুন 1992 সালের। প্রকাশক আগামী প্রকাশনী, ধরন পত্র-উপন্যাস। বইটির পৃষ্ঠা সংখ্যা মোট 103টি এবং মূল্য 100 টাকা। বিংশ শতাব্দীর শুরুতে বাংলা সাহিত্যাঙ্গনে বিদ্রোহী কবি হিসেবে আত্মপ্রকাশ করেন কাজী নজরুল ইসলাম। তার সময়কাল ছিল 1899 থেকে 1976। কবি হিসেবে সুপরিচিত হলেও কথা সাহিত্যে তার উল্লেখযোগ্য অবদান ছিল। স্বল্প পরিসরে হলেও ছোট গল্প ও উপন্যাস ধারাই ছিল তার সহজ পদচারণা। তার লেখায় মানবিক অধিকার আদায়ের সোচ্চার প্রতিবাদী কণ্ঠস্বরের পাশাপাশি মানব মনের চাওয়া না পাওয়া ও হাহাকারের কোমল ব্যথাটুর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়েছে। তিনি অন্যায়ের প্রতিবাদে যেমন কর্কশ, মানব হৃদয়ের ব্যাকুলতা প্রকাশে তেমন কোমল প্রকাশভঙ্গি ব্যবহার করেছেন। মানব মনের চাওয়া না পাওয়ার আবেগ নির্ভর কাহিনী নিয়ে রচিত বাঁধনহারা উপন্যাস। উপন্যাসের কাহিনী বর্ণিত হয়েছে বিভিন্ন চরিত্রের মধ্যে পত্রালাপের মাধ্যমে। বিচ্ছিন্ন পত্রের মাধ্যমে উপন্যাস সৃষ্টির অভিনব কৌশলকে সার্থক প্রয়োগ করেছেন উপন্যাসটিতে। বাঁধনহারা বাংলা সাহিত্যের প্রথম পত্র-উপন্যাস, আবেগ ও উচ্ছ্বাসে সৃষ্ট রোমান্টিক প্রণয়োপাখ্যান। এতে 18টি পত্র রয়েছে। কাজী নজরুল ইসলাম করাচিতে অবস্থানকালে বাঁধনহারা উপন্যাস রচনা শুরু করেন। এটি মুসলিম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। পত্রিকায় প্রকাশিত হওয়ার সময় নজরুলের দুটি নাম ঠিক করেন, একটি বাঁধনহারা, অপরটি তহমিনা। পরে বাঁধনহারা নামে প্রকাশিত হয়। গ্রন্থাকারে প্রকাশিত হয় 1927 সালে। উপন্যাসের নায়ক নুরুল হুদা। এর কাহিনী এরূপ: পিতামাতাহীন নুরুল হুদাকে আবিষ্কার করে রবিউল। তার বাড়িতে তাকে নিয়ে এসে আশ্রয় দান করে। রবিউলের স্ত্রী রাবেয়া তাকে স্নেহ করে এবং শ্যালক মনুর সঙ্গে গড়ে ওঠে গভীর সখ্য। একসময় রবিউলের ছোট বোন সোফিয়ার বান্ধবী প্রতিবেশী মাহবুবার সঙ্গে নুরুল হুদার প্রণয় পূর্বরাগ দেখা দেয়। নুরুল হুদা ও সুন্দরী মাহবুবার প্রণয়দৃষ্টে ভাবি ও রবিউলের মধ্যস্থতায় বিয়েও ঠিকঠাক হয়ে যায়। তারপর রহস্যজনক কারণে বাঁধনহারা নুরুল কাউকে কিছু না বলে বিয়ে ভেঙে দিয়ে সেনাবাহিনীর কাজে যোগদান করে দূরে চলে যায়। আকস্মিক ঘটনায় মাহবুবার বাবা মনে আঘাত পান এবং অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। এসব ঘটনা প্রবাহের মধ্য দিয়ে উপন্যাসের কাহিনী এগিয়ে যায়। সেনানিবাস থেকে নুরু রবিউল মনোয়ার রবিউলের স্ত্রী রাবেয়াকে চিঠি লেখে। একই সঙ্গে নুরুলের প্রাক্তন প্রেমিকা মাহবুবা, রবিউলের বোন সোফিয়া, রবিউলের মা ও মাহবুবার মায়ের মধ্যে পত্রালাপ চলে। পরে নুরুল প্রেমিকা সুন্দরী মাহবুবার বিয়ে হয় এক বৃদ্ধ জমিদারের সাথে। কিছুদিনের মধ্যে মাহবুবা বিধবা হয়, কিন্তু উত্তরাধিকার সূত্রে জমিদারি পায়। এদিকে বাঁধনহারা নুরুল নীরব হাহাকার আর বেদনার মাঝে সেনাবাহিনীর জীবন শেষে
প্রত্যাবর্তনের মধ্য দিয়ে কাহিনী সমাপ্ত হয়। বিভিন্ন চরিত্রের মধ্যে পত্রালাপের মাধ্যমে পুরো উপন্যাসটি বর্ণিত হয়েছে। নুরুল প্রথম পত্র থেকে সৈনিক জীবনের বিস্তারিত বর্ণনায় হিউমারের সন্ধান পাওয়া যায়। ঔপন্যাসিক অত্যন্ত দরদের সাথে সৈনিক জীবনের কিছু আনন্দ বেদনার গল্প শুনিয়েছেন। আবেগঘন কাহিনীর মাঝে রস ও হিউমার উপন্যাসটিকে আকর্ষণীয় করেছে। নুরু মাহবুবার ভালোবাসা, অজানা রহস্যজনক কারণে বিয়ে ভেঙে দিয়ে বাঁধনহারা নুরুর দূরে সেনাবাহিনীতে চলে যাওয়া, তবু নুরুর সে ভালোবাসার ব্যথা বয়ে চলা, নুরুর জন্য সোফিয়ার গোপন না বলা ভালোবাসা ও কেউ কাউকে না পাওয়ার হাহাকার, এমনি অনেক ব্যথার ছবি উপন্যাসিক অত্যন্ত সংবেদনশীল লেখনী দিয়ে ফুটিয়ে তুলেছেন, যা পাঠককে আপ্লুত করে। বাঁধনহারা উপন্যাসের বাঁধন অনেকটাই শীতল। চরিত্রে হয়তো কোনো মহৎ শিল্পের রেখাপাত ধরে নির্দিষ্ট পথে পৌঁছানোর চেষ্টা নেই। অজস্র কথার ভিড়ে বর্ণনার বাহুল্যে এক একটি ব্যক্তিত্বের গুঞ্জন মাত্র শোনা যায়। তাতে উপন্যাসের রস আস্বাদনে কোনো ব্যত্যয় ঘটে না। অন্যান্য চরিত্র অস্পষ্ট ও স্বতন্ত্র বর্জিত হলেও কোনো কোনো চরিত্রের টানাপোড়েন, বিশেষ করে নায়ক ও তার প্রেমিকা, আমাদের ভাবায় ও কাঁদায়। ঔপন্যাসিকের আন্তরিকতায় উপন্যাসের পরিণতি পাঠকের মন ছুঁয়ে যায়। তবে কোথাও স্থির না হওয়া এ যুবক, অর্থাৎ উপন্যাসের নায়ক নুরুল হুদার চরিত্রে যে ঔপন্যাসিক নজরুল ইসলামের ছায়া আছে, তা সচেতন পাঠকের বুঝতে অসুবিধা হয় না। কাজী নজরুল ইসলাম মূলত কবি, এজন্য তার বাঁধনহারা উপন্যাসে কাব্যত্ব প্রাধান্য পেয়েছে। উপন্যাসের প্রধান উপাদান চরিত্র সৃষ্টি, কিন্তু এতে চরিত্র সৃষ্টির প্রয়াস খুব একটা লক্ষ্য করা যায়নি। লেখার সংযম উপন্যাস লেখার জন্য অত্যাবশ্যক, কিন্তু এ গ্রন্থে কবি লেখক কাব্যের জোয়ারে ভেসে কোন কোন স্থানে সে সংযম রক্ষা করতে পারেননি। ফলে সেখানে যতটুকু দরকার তার চেয়ে অনেক বেশি বলে ফেলেছেন। ধন্যবাদ। এর মাধ্যমে শেষ হলো আমাদের আজকের প্রথম পাঠ, কাজী নজরুল ইসলামের লেখা বাঁধনহারা পত্রোপন্যাসের গ্রন্থ সমালোচনা। ধন্যবাদ সকলকে।